আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা খাবার। এটা হচ্ছে লাচ্ছা সেমাই। দোকানের চেয়ে অনেক অনেক গুণ বেশি মজার। আর এটা হচ্ছে নো ফেল সিস্টেম। আপনারা হয়তো অনেকে অনেক ভিডিও দেখে কিংবা অনেক কিছু শুনে লাচ্ছা সেমাই বানানোর চেষ্টা করছেন, কিন্তু অনেকেরই হয় নাই। কারণ ওইসব ভিডিওতে সব কিছুই সব ঠিকঠাক মতো বলা হয়েছে, সামান্য দুইটা জিনিস আপনাদের মেনশন করতে তারা ভুলে গেছে, হয়তো ভিডিও ছোট রাখার জন্য কিংবা কী কারণে আমি জানি না। কিন্তু এই দুইটা জিনিসের জন্যই আপনাদের লাচ্ছা সেমাইটা কারো হবে না কিংবা কারো হয় নাই। তো যাদের হয় নাই তারা আমি যে পদ্ধতি দেখাচ্ছি একবার চেষ্টা করে দেখেন, ইনশাল্লাহ আপনাদের লাচ্ছা সেমাই হবে। এটা হচ্ছে একদম নো ফেল সিস্টেম। যদিও ভিডিওটা একটু লম্বা, কারণ আপনাদের আমি ডিটেলসটা দেখানোর চেষ্টা করছি যাতে প্রত্যেকেই বানাইতে পারে। খুবই সহজ একটা জিনিস, কিন্তু নিয়মটা ফলো করলে যে কেউ বানাইতে পারবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1.5 কাপ ময়দা নিছি, তার সাথে আমি আধা কাপ পানি দিয়ে একটা খামির তৈরি করব। একটু পানি রাখলাম, প্রথমে এইটুকু মেখে নিই। খামিরটা নরম হবে না, শক্ত হবে না, মাঝামাঝি। বাকি পানিটুকু দিয়ে দিই, ব্যাস। তো মোটামুটি মেখে নিলাম, হলো একটা। এখন এটাকে একটু ঢেকে রেখে দিব যাতে এর জলীয় অংশটা মানে ময়েশ্চারটা সব দিকে সমানভাবে ছড়াইতে পারে। তারপর একটু ময়ান দিয়ে নেব, আবার 10 মিনিট একটু ঢেকে রেখে দিই। 15-20 মিনিট পরে দেখি কি অবস্থা। এটাকে আরেকটু ময়ান দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে আমি 2টা টুকরা করে নেব। 2টা সমান টুকরা হলো বোধহয়, হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। এখন এই দুইটাকে একটু গোল বলের মতো বানায়। ফাটামাটা যাতে না থাকে, সব যাতে চিমায় থাকে। এটা লেগে যাবে পরে। একটু চ্যাপটা করে আমি এর মধ্যে রেখে দিব। এর মধ্যে আমি তেলটা রেডি করে ফেলি, একটু ঢেকে রেখে দিই যাতে শুকায় না যায়। আমি এখানে আধা কাপ ডালডা নিছি, তার সাথে প্রায় 1.5 কাপের মতো সয়াবিন তেল মিশায় আমি এটাকে গলায় একসাথে করে নিব। একদম আধা কাপই যে ডালডা দিতে হবে তা না, মানে এর কোনো মাপ নাই, মোটামুটিভাবে ডালডা দিলেই হইলো আর কি। ডালডা কম, সয়াবিন তেল বেশি। হ্যাঁ, 1.5 কাপের মতোই বোধহয় হইলো। আর একটু দিই, কিছুটা ডালডা থাকলেই হয়। তা নাহলে শর্টনিং দিতে পারেন, ভেজিটেবল শর্টনিং, কিংবা কেউ যদি এলিমেন্ট শর্টনিং খার, যার যা খুশি আর কি, ডালডা জাতীয় কোনো জিনিস আর কি। আমি ডালডার তেলটা গরম করে নিলাম। এর মধ্যে আমি প্রায় আধা কাপের থেকে একটু কম কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে একটু মিলাই নিয়ে এটা কিন্তু ঘন ঘন একটু নেড়ে নেড়ে রাখতে হবে, কারণ কর্নফ্লাওয়ারগুলো কিন্তু তেলের নিচে চলে যায় সবসময়, তেল পানি এর নিচে চলে যায়। ভালো মতো মিলে গেল। এখন আমি ওই ময়দা 2টা টুকরা এর মধ্যে এনে একটু রেখে দিব 5-6 মিনিট ভিজার জন্য, একটু ভিজুক। একটা কিছু দিয়ে ঢেকে রাখি। মিনিট 4-5 রাখার পরে এখন দেখেন এইটা নেই, 2 পাশে যে সমান তেল থাকে, একটু যত্ন করে এর মাঝখানে একটা ফুটার মতো করব আমি। এটা একটু করে রাখি, তাহলে মাপটা ঠিক থাকবে। ফুটার মতো করে এটাকে একদম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত এই পার ওই পার করে নিতে হবে। একদম পারফেক্ট ফুটা হলো না, কিন্তু কোনো দিকে বেশি আছে, কোনো দিকে কম আছে, কোনো অসুবিধা নাই। এখন এই ফুটার এখান থেকে আঙ্গুল দিয়ে এইটাকে ধরুন আমি সমান করতে চাচ্ছি, চতুর্দিকে ফুটাটার পাশটা যাতে সমান হয়। এভাবে টেনে টেনে না, জাস্ট এইভাবে ঘুরাইলেই হবে, আলতো করে চাপ দিয়ে। দেখেন এটা বড় হচ্ছে। ঠিক এইভাবে সমান করে ঘুরায়, একটু ঘুরাইলেই ধীরে ধীরে এটা বড় হইতে থাকবে। এখন কিন্তু একটু শক্ত শক্ত আছে, ধীরে ধীরে এটা নরম হইতে থাকবে, একটু বড় হইতে থাকবে, খুব হালকা হালকা করে। টানাটানির কোনো ব্যাপার নাই এখানে। জাস্ট মনে করবেন যে এইদিকে একটু চিকন আছে, এদিকে একটু মোটা আছে, আপনি হাতে ধরে সমান করে দিচ্ছেন। এই চেষ্টাটুকু করবেন, যে টিপে টিপে হাতে ধরে সমান করে দেওয়ার চেষ্টা করতেছেন। এতে এটা বড় হইতে থাকবে। আর যখন বড় হবে এটা নিচের দিকে ঝুলবে, গ্রাভিটিতে মানে মাধ্যাকর্ষণের ফলে এটা আরও লম্বা হইতে থাকবে। একই সাথে শেপটা সুন্দর হইতে থাকবে। এই যে দেখেন, তো প্রথমটা করাই একটু কষ্টকর, কারণ তারপরেরগুলা আপনার মোটামুটিভাবে নরম হয়ে থাকে আর একটু বড় হয়ে থাকে, নিজে নিজে ঝুলেই লম্বা হয়ে যায়। কিন্তু প্রথমটা একটু কষ্ট লাগবে আর কি, মনে হবে যে একটু টানা টানা হেঁচড়া করতে হচ্ছে।
কিন্তু তাড়াহুড়া কোনো কিছু না, ধীরে ধীরে করবেন, সময় নিয়ে। এখন আপনারা এই জায়গাটা একটু ভালো মতো দেখেন এবং এইটা ফলো করেন আমি কি করে করতেছি। এইখানে কখনো কোনো তাড়াহুড়া করা যাবে না। এইখানে আমি এটা টেনে লম্বা করব, প্যাচ দিব, তারপর একটু রেখে দিব। আপনারা একটা প্যাচের বেশি একবারের বেশি টেনে লম্বা করতে যাবেন না। টেনে লম্বা করবেন, প্যাচ দিবেন, রেখে দিবেন 3-4 মিনিট রেস্টে, তারপরে আবার করবেন। তা না হলে কিন্তু আপনাদেরটা 2-3 প্যাচের পরে মানে 2-3 বার টানের পরেই এটা ভেঙে যাবে। তা একদম পারফেক্ট করতে গেলে এই জিনিসটা একটু ধৈর্য সহকারে করবেন, ইনশাল্লাহ আপনাদেরটা খুবই সুন্দর হবে। আর এইটা মাঝে মাঝে গুলাই দিবেন, কারণ কর্নফ্লাওয়ারগুলো কিন্তু নিচে গিয়ে জমে থাকে। তো এটা যখন যথেষ্ট পরিমাণ বড় হয়ে যাবে যে আপনি মনে করবেন যে এখানে একটা প্যাচ দিয়ে আবার এরকম একটা ডোনাটের মতো করতে পারতেছেন, তো আমি এরকম করলাম। এটা ছোট হলে অসুবিধা নাই, ধীরে ধীরে এটা নরম হইতে হইতে বড় হবে। এইটা তখন পাশে রেখে দিবে, পাশে রেখে দিয়ে আমি এইটা শুরু করব। এটা রেস্টে থাকুক। দেখেন এবড়ো খেবড়ো আছে, আমি চেষ্টা করবো এটাকে সমান করে দিতে, সেই ফাঁকে এটা বড় হইতে শুরু করবে। হাত দিয়ে চেষ্টা করলাম যে এটাকে সমান করে দিই, এই আর কি। এটা মোটামুটি লম্বা হলো। এইটাকেও এখন আমি প্যাচ দিয়ে, এই যে সাইডে আলগা মালগা কিছু হলে কোনো অসুবিধা নাই, এটাকে আমি প্যাচ দিয়ে এই পাশে এখন রেখে দিব। এখন আবার এইটায় কাজ করা শুরু করব। প্রত্যেকটা একটার পর একটা করতে গেলে মাঝখানে একটু 4-5 মিনিট রেস্ট পাবে একটা আর কি। এই দেখেন এখন এইটা নরম হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এইটা আমি টেনে টেনে একটু টেনে বলতেছি ঘুরে ঘুরে একটু বড় করা শুরু করব। দেখেন মোটামুটি হইল 2 প্যাচ হইল এটার। এটাকে পাশে আবার রেখে দিই। এখন আবার এইটাকে ধরি। এইটারও হইল মোটামুটি। এইটা এখন রেখে দিই, আবার এইটাকে ধরি। এরকম করে এটা 2 প্যাচ হলো। এরকম করে করে আমি মোট 10-12টা করে প্যাচ, 15টা করে প্যাচ দিয়ে নেবো, যত পারি আর কি। মিনিমাম তো 12টা দিবই, তার পুরো যত পারি আর কি। এটা এখন 3 নাম্বার প্যাচ চলতেছে। তো এটাকে আবার প্যাচ দিয়ে তেলের মধ্যে ডুবাই রেখে দিলাম। এখন এইটাকেও 3 প্যাচ দিয়ে নিই। ঠিক এরকম করে আমি সবগুলাকে একের পর এক প্যাচ দিব। মাঝখানে 2-1 মিনিট যদি গ্যাপ হয় সবচেয়ে ভালো। একটাকে প্যাচ দিব, ততক্ষণে আরেকটা রেস্ট পাবে। আর যত পারি তত এই তেলগুলাকে গায়ে মেখে মেখে রাখতে হবে এই ময়দাগুলার। একটা একদম একবারেই 2-3 বার টেনে লম্বা করে প্যাচ দেওয়া যাবে না। একটাকে প্যাচ দিব, একটু রেস্ট রাখবো, ততক্ষণে আরেকটাকে প্যাচ দিব। এইটা হয়ে গেলে আবার ওইটাকে ধরবো। প্রত্যেকটাই 1-2 মিনিট করে রেস্ট পেয়ে যাবে। আমি এখন 8 নাম্বার বারেরটা করতেছি। দেখেন এর মধ্যেই কিন্তু দেখেন অনেক 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 লেয়ার পড়ে গেছে চিকন চিকন। আর 2-1টা কিন্তু ছিঁড়ে যাচ্ছে, যে যেরকম ছিঁড়ে যাচ্ছে। ছিঁড়ে গেলেও অসুবিধা নাই, সবগুলাই যে আপনার সাথে একভাবে থাকবে তা না। ছিঁড়েগুলা যাওয়াগুলা ভিতর দিকে দিয়েও আস্তে আস্তে এগুলাকে আস্তে খুব সাবধানে ধরে এখন আলতো করে করে বড় করা শুরু করবেন। যত বড় হইতে থাকবে সবগুলা যে সমানভাবে আপনার লম্বা হবে তা তো না। কোনোটা লম্বা হবে, কোনোটা ছিঁড়ে যাবে। দেখেন কত ভিতরে কত রকম কতগুলা লেয়ার মানে জালি জালি পড়তেছে। এই যে 2-1টা ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে ওইটাকে পাশ দিয়ে আপনার মতো আলতো করে করে লম্বা করতে থাকবেন। আমি 8 বার হচ্ছে এখন, আর 4-5 বার করলে আমার হয়ে যাবে ইনশাল্লাহ। শেষের দিকে একটু সাবধানে করতে হবে, কারণ শেষের দিকে সবগুলো চুলের মতো থাকে, তো এই জন্য একদম চিকন 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 থালে থাকে, সেই জন্য এটা সহজে ছিঁড়ে যায়। যত পারি তত এইগুলা মেখে আস্তে ধীরে একটু প্যাচ দিয়ে নিলেই হইল। আপনাদের পারফেক্ট হতে পারে, আমার জিনিস কখনো পারফেক্ট হয় না। এখন আমি 10 বারেরটা করলাম। এই দেখেন কত লেয়ার হয়েছে, এবং এখন অত টানার দরকার নাই। তা আস্তে আস্তে আমি চাপ দিয়ে দিয়ে বড় করতেছি। একটু চাপ দিলে দিলে বড় হয়। আর একটু পর পর তেল মেখে নিচ্ছি। এই যেগুলো মেখে নিচ্ছি, এগুলো মেখে নিলে ভিতরে যাতে ইয়েটা হয়, লেয়ারটার সাথে কর্নফ্লাওয়ার থাকে আর কি। আর জিনিসটা নরমও থাকবে। এই যে দেখেন ছিঁড়তেছে কম, 2-1টা ছিঁড়লেও কোনো ক্ষতি নাই টুকটাক, কিন্তু অনেকগুলা জালি পড়ে গেছে, অনেক লেয়ার পড়ে গেছে যে ভিতরে। যদি ইয়ে হয় এভাবে এভাবে চাপ দিলেই একটু একটু বড় হবে, অল্প একটু বড় করলেই হয়ে গেল। তা আমি এখন পর্যন্ত প্রায় আধা ঘন্টা যাবত এটা করতেছি, আর বোধহয় আর 2-3টা লেয়ার দিলে আমার হয়ে যাবে।
আবার আলতো করে ধরে কোনো চাপাচাপির দরকার নেই, এটা পাশে রাখি। এখন এইটাকে আমি 10 নাম্বার লেয়ারটা দিয়ে দিই। 10 নাম্বার আমি এখন 11 নাম্বার বারেরটা করতেছি। যে দেখেন কত ইয়ে পড়ে গেছে। এটা 11 নাম্বার বারটা করে আবার এখানে রেখে দিয়ে এটাকে পেঁচা একটু। এখন এইটাকে আমি ফাইনালি 12 নাম্বার করব। 12 নাম্বার করার আগে এটা আর ওই রকম হবে না, দেখতে পাচ্ছেন কিনা আপনারা জানি না, খুব কাছ থেকে দেন, প্রচুর লেয়ার পড়ে গেছে। যতটুকু পারি ততটুকু আমি বড় করে দিব, এর নিচে রেখে, উপরে আর উঠাবো না। একটু টেনে টেনে হালকা করে, হালকা টানের উপর দিয়ে যতটুকু পারি। তারপরে একটা প্যাচ দিয়ে এভাবে, এই যে এভাবে রেখে দিই। এখন এটাকে আমি চেপে চেপে ছড়াই দিব। যখন ভাজবো তখন আমি ভাজার আগে চেপে চেপে ছড়াই দিব। আপাতত এরকম থাক। এখন এইটা বোধহয় তখন রেস্ট পেয়ে গেছে, এইটাকে আর একটা টান দিয়ে নিই আমি। বাস এইটাকে এখানেই এইভাবে আর একটা ভাজ দিয়ে রেখে দিই আমি। একটু পরে চ্যাপটা করে দিব, একটু রেস্টে থাক দুইটা। দেখেন দেখেন আধা ঘন্টা রাখার মধ্যেই আমার তেলটা জমে গেছে, মানে ডালডাটা আর কি। যাই হোক, এই যে আমি রাখছি এগুলাকে, এখন আমি এগুলোকে ভাজবো। আমার একটু অন্য কাজে আমার সময়টা চলে গেছে। যাই হোক, এটাকে আমি চাপায় এইটাকে যে ভাজবো, এটাকে আর একটু চ্যাপটা করে দিব। এই যে চ্যাপটা করে একটু বড় করে দিচ্ছি আমি, বড় করে দিচ্ছি যাতে একটু বড় হয় আর কি। এখন আমি এটাকে সরাসরি তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এইখানে আমি তেল গরম দিছি, তেলটা মাঝারির থেকেও একটু নিচে আছে, এর মধ্যে আমি এটা দিয়ে ভেজে নিব প্রথমে একটা দিয়ে। তো এটাকে আমি একটু যত্ন করে উঠাইতে হবে যাতে খুলে টুলে না যায়। সবচেয়ে ভালো আমি একটা প্লেটের উপর উঠাই নিই, তারপর ঠেলে বসায় দিব। আমি এটা একটা প্লেটের উপরে উঠাই নিলাম যাতে আমার ঠেলে এটা নামায় দিতে সুবিধা হয়। পছন্দ মতো সাইজ করে নিলাম। এখন এটাকে আমি এর মধ্যে আস্তে করে ঢেলে দিব। তাও দলা পাকায় যাচ্ছে, যাই হোক একটু পরে চামচ দিয়ে ঠিক করে দিব। যেই সাইজ আমি করতে চাই মোটামুটি ভাবে, অথবা সাইজ একটু 19-20 হলেও কিছু করার নাই। এখন এই মাঝারির থেকেও নিচের আঁচে আমার ভেজে নিতে হবে যাতে জিনিসটা মচমচে হয় কিন্তু বাদামি হয়ে পুড়ে না যায়, মানে বাদামি না হয়। এইটা একটু খোঁচা খোঁচা দিয়ে খোঁচায় দিব যাতে মাঝখানের দিকে যে দলা পেকে না যায়, যেগুলো আছে এগুলো যাতে, এই যে দেখেন, এই যে বুঝতে পারতেছেন কিনা, এই জিনিসগুলো যাতে মোটামুটি খুলে যায় আর কি। কিন্তু আমি এই অল্প আঁচেই ভাজবো। 6-7 মিনিট ভাজার পরে দেখেন একদম কম জালে আমি ভাজতেছি যাতে পিছনটা বাদামি না হয়। এটা একদম ফুলে টুলে উঠছে সবগুলো। যখন মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এবং এইটা একটু নাড়া যায় আর কি, মানে শক্ত হয়ে গেছে বোঝা যাবে, তখন আমি এটাকে অতি সাবধানে উল্টায় দেওয়ার চেষ্টা করব যাতে ঠিক মতো উল্টায়। এই যে উল্টায় দিলাম। হ্যাঁ, এদিকটা পুড়েও নাই, হালকা একটু বাদামি বাদামি হয়েছে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। এখন ওই দিকটা আমি এই আঁচেই ভেজে নিব। আপনার যদি কেউ বেশি বাদামি চান বেশি জালে ভাজতে পারেন। এখন এটা মচমচা করে ভেজে নিলে আমার হয়ে গেল ইনশাল্লাহ। ওই পাশটাও 7-8 মিনিট ভেজে নিলাম। এখন মনে হয় ওই পাশটা একটু বাদামি হয়ে গেছে, এখন উল্টানো যায় খুব সহজেই। তারপর ওই হয়ে গেছে, এই পাশটা আরেকটু আমি ভেজে নিব, মানে শিওর হইতে চাচ্ছি কোনো কিছু কাঁচা জায়গা নাই, একটু বাদামি হলেও কোনো ক্ষতি নাই। বাদামিটাও সুন্দর হয়েছে, ওই দিকটা ভেজে নিই তাহলে আমার হয়ে যাবে। আরো 3 মিনিটের মতো ভেজে আমি এটাকে তুলে ফেলি। একদম সুন্দরই হয়ে গেছে খুব সম্ভব। দেখি এই যে দেখেন এই পাশটাও এরকম সুন্দর ভাজা হয়ে গেছে বাদামি করে। এখন এই যে দেখেন ঝুপঝুপ করে তেল পড়তেছে, দুনিয়ার তেল ভিতরে। একটু তেলটাকে এখানে ড্রেন করে আমি একটা পাত্রের মধ্যে রাখবো, একটু এইভাবে কাট করে খাড়া করে রাখবো যাতে তেলটা ড্রেন হয়ে যায়। তারপরে একটা টিস্যু পেপারের উপর উঠাই নেব। তো তেলটা ড্রেন করে নিলাম, আর যেটুকু আছে পড়ে যাবে। এখন আমি পাশেরটায় এই জায়গায় রেখে দিই ভালো করে। এখন আপনাদের আরেকটা জিনিস দেখা দিচ্ছি, যারা ঘি দিয়ে ভাজতে চান, ঘি ফ্লেভার চান, এই তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলে কিন্তু এর পরেরটাতে আমি ভাজবো ঘিয়ের ফ্লেভার চলে আসবে। আমি এইটা আরেকটা ভাজতেছি, ওইটা একটু ঘিয়ের ফ্লেভার। অনেকে চান যে ঘিয়ে ভাজা, ঘিয়ে তো পুরাটা ভাজা সম্ভব না, অবশ্য জমিদারি থাকলে সম্ভব, আমারও তো জমিদারি নাই তবুও। তো আমি আরেকটাও নিয়ে নিলাম এই প্লেটটার উপরে, গোল হয়ে থাকে। তারপর যতদূর পারি ছড়ায় দেই, কারণ আমি যত এভাবে ছড়াবো এই আঁশগুলাও তত চিকন হইতে থাকবে। এখন এইটাকেও আমি এইভাবে এর মধ্যে ঢেলে ভেজে নিব।
এটা ঘিয়ের ফ্লেভার হবে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার লাচ্ছা সেমাই ঘরে তৈরি। এটা হচ্ছে প্রথম যেটা আমি ভাজলাম, আর এটা হচ্ছে পরে যেটা আমি একটু ঘি দিয়ে ভাজছি। তো যেইভাবে আমি বানাইলাম ঠিক সেইভাবে চেষ্টা করেন, আপনার লাচ্ছা সেমাই হবে ইনশাল্লাহ। ভাজার সময় ছাড়া সেমাইটা বানাইতে আধা ঘন্টার মতো সময় লাগে। এই আধা ঘন্টা আপনারা 2 থেকে 4টা বানায় ফেলতে পারবেন যদি 4টা আটার টুকরা করেন কিংবা 2-এর অধিক করেন। মিনিমাম তো 2টা করবেনই। আর একবার বানালেই বুঝবেন এটা কতখানি মজা। একবার এই সেমাই খাওয়ার পরে আমার মনে হয় না যে কেউ দোকানের সেমাই কিনে খাবেন। আমি অন্তত আর কিনে খাবো না। এইটার টেস্ট সম্পূর্ণ আলাদা। এত মজার লাচ্ছা সেমাই কেউ হয়তো কোনো দোকান থেকে কিনে এখন পর্যন্ত খাননি। হ্যাপি জোশের একটা আইটেম, খুব সহজ তৈরি করা। খালি বানাইবেন আর তামা করে সেমাই রান্দা ঈদের দিন খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।